হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু রিজনিং ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। চলো, সবার প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, দেখো এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষায় একটা দুটো কিন্তু আসছে। ঠিক আছে, কিভাবে সমাধান করতে হবে আমি তোমাদেরকে একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সবার প্রথমে আমরা এরকমভাবে একটু দাগ কেটে নেবো। এটাকে আমরা উপরের দিকটা উত্তর দিক লিখবো, আর নিচেরটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। তাহলে এই সাইডে আমাদের থাকে পশ্চিম দিক, আর এই সাইডে আমাদের থাকে পূর্ব দিক। এবার চলো, এবার আমাদেরকে অঙ্কটা পড়তে হবে, মানে অঙ্ক বলতে রিজনিং যেটা আছে সেটা পড়তে হবে। বলছে অজয় গাড়িতে পূর্ব দিকে 2.5 কিমি। তাহলে পূর্ব দিকে 2.5 কিমি মানে মনে করো আনুমানিক একটা এরকম, এইটা হচ্ছে আমার 2.5 কিমি। এই দিকে অতিক্রম করার পর বাম দিকে ঘুরে, বাম দিক মানে এবার আমার বাম দিক মানে আমি যখন এই দিকে মুখ করে থাকবো আমার বাম দিক কিন্তু এই দিকটা হবে। তাহলে এই দিকে আমার কতটা যাবে? 3 কিমি। তাহলে এতটা রাস্তা চলে গেল। তাহলে 3 কিমি হচ্ছে এই সাইডে। চলে এসো, এবারে এরপর সে আবার ডান দিকে, এই দিকে যখন আমি থাকবো তখন আমার ডান দিক মানে আবার এই দিকটা হবে। ঠিক আছে, মনে রাখবে এই দিকে যেতে হবে। চলো কতটা যেতে হবে, সে আবার ডান দিকে 4.5 কিমি কিন্তু এদিকে যাচ্ছে। তার মানে এরকম একটা আনুমানিক ধরে নিলাম 4.5 কিমি এত রাস্তা এদিকে গেল। বলছে অবশেষে সে আবার তার ডান দিকে ঘুরে আরো 3 কিমি অতিক্রম করছে এই দূরত্বটা। তাহলে 3 কিমি যখন এবার ডান দিকে ঘুরে অতিক্রম করবে তার মানে এবার নিচের দিকে নামবে, এই যে। তার মানে 3 কিমি মানে এই জায়গা, এটাও 3 কিমি। কেন এই জায়গায় এসে এই জায়গায় আসছে? তার কারণ হচ্ছে এইখানে এই দূরত্বটা তো 3 ছিল। দেখো তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, তোমাদেরকে রিজনিং নিয়ে দেখবে চাপে পড়তে হবে না, আমি তোমাদেরকে একদম সহজভাবে ধরে ধরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে অজয়ের পজিশন ছিল, বর্তমানে মনে করো অজয় এই ও পজিশনে ছিল, এখন কিন্তু পি পজিশনে গিয়েছে। তাহলে অজয় আগে প্রথমে এখান থেকে এই রাস্তাটা গিয়েছিল, তাহলে এই রাস্তাটা কতটা? 2.5 এতটা রাস্তা গিয়েছিল। এর পরে কতটা যাচ্ছে আবার এখান থেকে এই রাস্তাটা কতটা সেটা বার করতে হবে। দেখো এই উপরের যে অংশটা হয় না, এই নিচের অংশটার সঙ্গে কিন্তু সমান হয়ে যায়। তার মানে হয়ে যাচ্ছে আমার 4.5। এই দুজনকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে এখানে কত? 7 কিমি। তার মানে অজয় কিন্তু 7 কিমি দূরে রয়েছে। এবং যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো কোন দিকে, ঠিক আছে, কত দূরে রয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, মানে এখানে 7 উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু কোন দিকে থাকলে তখন পূর্ব দিকে 7 কিমি দূরত্ব কিন্তু অতিক্রম করবে। চলে এসো নেক্সট কোশ্চেনে যাব। এখানে অপশন আমরা সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, এফ এল ও ডব্লিউ ইয়ার ফ্লার এর শব্দটির প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণমালা অনুসারে পরবর্তী অক্ষর এর সাথে পরিবর্তিত হয় এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণ ইংরেজি বর্ণমালা অনুসারে তার পূর্ববর্তী অক্ষরের পরিবর্তিত হয়। এইভাবে গঠিত প্রতিটি বর্ণ যদি বর্ণাক্রমিকভাবে যদি সাজানো হয় তাহলে বলছে কোন অক্ষরটি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে থাকবে। তাহলে আমাদেরকে সবার প্রথমে এটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? আমরা আগের দিন তোমাদেরকে আমি রিজনিং ক্লাসে বলেছিলাম তোমরা এই এবিসিডিটাকে এইভাবে এই সিকোয়েন্স মেনটেন্স করে তোমরা কিন্তু লিখবে। মনে রাখবে এখানে এ, ঠিক তার নিচে জেড, বি, তার নিচে এরকম ওয়াই, এবং আমাদেরকে লিখতে লিখতে এখানে দেখবে 13তম স্থানে অধিকার করে রয়েছে এম। তাহলে ঠিক তার নিচেই এই যে 14তম স্থানে রয়েছে এন। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি আরও এখানে বলেছিলাম যে মনে রাখবে তোমরা এই টি মানে হচ্ছে 20। তোমাদের অনেক সময় এরকম অক্ষরের মানগুলো জানা দরকার, তখন মনে রাখবে এই টি মানে 20, এটা তোমাদেরকে আমি সেদিনকে বলে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন ওদিকে যাচ্ছি না। তো এখন আমাদেরকে কি বলছে, এই এই শব্দগুলো যেখানে আসে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমরা প্রথমে মনে করো এই ছকের মধ্যে এফ কোথায় আছে, এই যে এফ এইখানে আসে। আচ্ছা এফটা কি? আমাদের তো ভাওয়েল কি, এ, ই, আই, ও আর ইউ, বাকিগুলো সব কনসোনেন্ট। তাহলে এখানে আমাদের স্বরবর্ণর সঙ্গে কি বলছে? পরবর্তী অক্ষর সঙ্গে পরিবর্তিত হবে। তাহলে এটা কি? কনসোনেন্ট। তাহলে কি হবে? এটা পূর্ববর্তী অক্ষর, মানে অর্থাৎ এর আগের অক্ষরে চলে আসবে ই। তাহলে প্রথম অক্ষরটা আমার আসবে ই। চলে আসো এল। এল কোথায় আছে? এল এইখানে আছে।
তাহলে এটাও এর আগের অক্ষর হয়ে যাবে কে, তাহলে এখানে হয়ে গেল কে। এরপরে হচ্ছে ও, ওটা কিন্তু আবার আমাদের ভাওয়েল হয়ে যাচ্ছে। যখন ভাওয়েল হয়ে যাবে তখন পরবর্তী অর্থাৎ এখানে কিন্তু আমাদের এর পরের অক্ষরটা হবে অর্থাৎ পি হয়ে যাবে। চলো, এরপরে হচ্ছে ডব্লু। ডব্লুর এখানে ডব্লু হচ্ছে তার আগেরটা হবে, ডব্লুর আগে মানে আমাদের কিন্তু ভি, ভি হলো। আর ই, ই এর কিন্তু আবার এখানে কিন্তু যেহেতু স্বরবর্ণ হচ্ছে তাই পরবর্তী, তাহলে ই কোথায় আছে, ই তারপরে হচ্ছে এফ হয়ে যাবে, তাহলে এটা এফ হয়ে গেল। আর এরপরে আর, আর কোথায় আছে, আর এই আছে, তার ঠিক কি হবে, আর এর পূর্ববর্তী মানে আগে কিউ। এবার আমাদের এই যে সাজানোটা তোমরা ঠান্ডা মাথায় সাজিয়ে নেবে, ঠিক আছে। মানে সাজানোর পরে গিয়ে এবার আমাদেরকে কাজ করতে বলছে, বলছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে থাকবে। তাহলে ডান দিক থেকে আমাদেরকে দ্বিতীয় স্থানে থাকবে কে? আচ্ছা, ডান দিক মানে আমাদের এখান থেকে 1 2, দ্বিতীয় স্থানে এফ হচ্ছে। আচ্ছা, এইখানে তোমাদের একটা আরেকটা জিনিস করতে হবে। দেখো এফ যদিও বা অপশানে থাকতো, এখানে আমাদের এফ কিন্তু উত্তর হবে না। কেন বলতো? তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু আরো একটা জিনিস এখানে মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? আমাদের এই অক্ষরগুলোকে এবার কিন্তু ক্রম অনুযায়ী সাজাতে হবে। এই যে বর্ণাক্রম ভাবে সাজানোর কথা বলেছে না, এবার ক্রম অনুযায়ী সাজালে সবার প্রথমে আমাকে দেখতে হবে যে ই কোথায় আছে, এইখানে। তাহলে এই ই আগে থাকলো, এরপরে এফ থাকবে, ই এর পরে এফ চলে যাবে, তাহলে এই দুজনকে কাজ করা হয়ে গেল। এবার আমাদেরকে কে চলে আসবে, তারপরে ভি চলে আসবে, ঠিক আছে। ভি দেখো এখানে, আচ্ছা ভি পরে আসবে, তাহলে এখানে আগে আসবে তোমার কিউ, এখানে আগে আসবে পি, আচ্ছা হ্যাঁ আগে আসবে পি, তারপরে আসবে পি চলে গেল। এবার হচ্ছে আমাদের পি এর পরে হচ্ছে ভি, আচ্ছা এর আগে ভি, কিউ আর রয়েছে, তারপরে ভি, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয় স্থানে মানে কিউ রয়েছে, দেখো দ্বিতীয় স্থানে কিউ থাকবে মানে অপশন ডি হবে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি সুন্দর করে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে শব্দটা তৈরি হচ্ছে এখানকার, এই শব্দটাকে চেঞ্জ হয়ে এই শব্দে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এবার এটাকে জাস্ট তোমাকে বর্ণাক্রমিকভাবে সাজাতে হবে। সাজালে ই আগে চলে আসবে, তারপরে এফ চলে আসবে, তারপরে কে রয়েছে, এবার পি রয়েছে, তারপরে হচ্ছে কিনা আমাদের কিউটা আগে, তারপরে লাস্টে ভি হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইভাবে সাজানোর পরে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কিউ থাকবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তার আগে বলছি তোমরা যারা আরআরবি পরীক্ষা দেবে, গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো, এএলপি বলো, যদি সমস্ত কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো যদি একটা বইয়ের আকারে যদি পেতে চাও, তাহলে সেই বইয়ের কিন্তু লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে কোন বই পড়বে, ঠিক আছে, কোন বই পড়বে সেটার লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একবার ওখান থেকে জাস্ট ভিজিট করে আসো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স ওপেন করো, অথবা এইখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে আছে, এখান থেকে টাচ করো, তোমরা কিন্তু এখান থেকেও দেখতে পারবে। আর এছাড়াও রিজনিং এর জন্য কোন বই ফলো করবে, সবচেয়ে বড় কথা, রিজনিং এর জন্য যে বই ফলো করার দরকার সেটাও মেনশন করা আছে। এবং এর সঙ্গে তোমরা ম্যাথের বই, ঠিক আছে, কোন বই জিকের জন্য সুবিধা হবে, সব বইগুলো কিন্তু ওখানে মেনশন করা রয়েছে। একবার জাস্ট দেখে আসো। পরের প্রশ্ন বলছে নিচের সিরিজে যে সংখ্যাটি প্রশ্নচিহ্নের স্থানে বসবে, তাহলে প্রথমে রয়েছে 100, তারপরে 90, 81, 73, ঠিক আছে, 66, তারপর হচ্ছে 60, আর এখানে হচ্ছে 55। যেহেতু এখানে জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছে, তাহলে আমরা এই এদিক থেকে আমাদেরকে দেখতে হবে কতটা করে কমছে। প্রথমটা 10 কমলো, তারপরটা 9, তারপরটা দেখো 8, তারপরটা তো আর এখানে হচ্ছে 7, তারপরটা দেখো 6, তারপরটা দেখো 5, নিশ্চয়ই তারপরটা কত কমবে, 4 কমবে। তাহলে এই 55 থেকে 4 কমলে আমাদের কিন্তু 51 আনসার হয়ে যাচ্ছে, সেই উত্তর আমরা অপশন এতে পেয়ে যাব, ঠিক আছে। এবং তোমাদেরকে আরো একটা কথা জানাই, আমাদের কিন্তু ম্যাথের ক্লাস হচ্ছে, ঠিক আছে, সঙ্গে রিজনিংটাও কিন্তু আমরা শুরু করলাম, এবং এর সঙ্গে সায়েন্সটাও আমরা আস্তে আস্তে শুরু করছি। যারা আরআরবি পরীক্ষা দেবে, সে তুমি যে পরীক্ষায় দাও না কেন, তোমরা আরআরবির জন্য এনটিপিসি পরীক্ষা দাও, এএলপি পরীক্ষা দাও, অথবা আরপিএফ পরীক্ষা দাও,
বা তুমি এখানে রেলের যে গ্রুপ ডি পরীক্ষা দাও, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমরা ম্যাথ ক্লাস এবং রিজনিং ক্লাস সঙ্গে সায়েন্স ক্লাস আমরা কিন্তু পরপর নিয়ে আসছি। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন হয়েছে আমি সেইগুলোকেই তোমাদেরকে সলিউশন করে দেবো। একটা গোপন কথা আমি তোমাদেরকে বলছি, মনে রাখবে এই প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে এইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে নতুন অঙ্ক তৈরি করা হবে। এটা হয়তো আমি আজকে তোমাদের বলছি, অনেকে হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারো, কিন্তু তোমরা পরে পরীক্ষার পরে কিন্তু এই কথাটা তোমাদের কিন্তু মনে পড়বে। ঠিক আছে, যে না আমরা এই অঙ্কগুলোই দেখেছিলাম, জাস্ট এখানে ডেটাগুলো চেঞ্জ করা, ভাষা সব হুবহু এক। কারণ মনে রাখবে আগে রেলের কিন্তু প্রচুর শিফটে প্রশ্ন হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলোকেই এদিককার প্রশ্ন ওদিকে নিয়ে চলে যাবে, অন্য শিফটের প্রশ্ন এদিক ওদিক করে একটা নতুন সেট প্রশ্ন তৈরি হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে এতটা জোর দিয়ে বলতে পারছি, এরকমই হবে, হওয়ার চান্স আমার মনে হয় বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা ফলো করো, ওই জন্য বারবার বলছি একটা বই কিনে নাও। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে তোমাদেরকে ধরে ধরে সলিউশন করে দিচ্ছি। আর বই কেনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একবার লিঙ্কটা ভিজিট করে আসো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওখান থেকে জাস্ট লিঙ্কটা থেকে একবার ফ্লিপকার্ট থেকে তোমরা ঘুরে আসো, অফার চললে তোমরা নিয়ে নিতে পারো। যাই হোক, এবং আমাদের যদি মনে করো স্পেশাল ব্যাচে পড়বে তাহলে স্পেশাল ব্যাচে আসো, এর জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো। মনে রাখবে স্পেশাল ব্যাচে পড়লে তোমাদের কিন্তু গাইডেন্সটা ভালো পাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন আবার সিরিজ দিয়েছে, এই যে সিরিজগুলো দিচ্ছে আমাদের, এই সিরিজগুলো দেখে কিন্তু আমাদের সত্যি কথা বলতে চাপে পড়ে যেতে হয়, কিন্তু এর একটা টেকনিক আসে, এই টেকনিকগুলো তোমাকে ধরতে হবে। ওই জন্য বলি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, যারা আগের ক্লাসগুলো দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। এইখানে এদের মধ্যে বেড়েছে কত 1, তারপরে বেড়েছে কত আবার 1, এবার বাড়ছে কত 0, তাই তো? তাহলে প্রথম এইখানে আমি একটা জিনিস বুঝলাম, এই চারটে একটা নিয়ম মেনে কাজ করছে। আচ্ছা চলে এসো, এরপরে বাড়ছে কত 2, তারপরে আবার দেখো 2, তারপরে দেখো আবার কত এখানে 2। ঠিক, চলো পরেরটা দেখি। এরপরে বাড়ছে কত 3, তারপরে বাড়ছে কত 3, তারপরে বাড়ছে কত এখানে, আচ্ছা এইখানে বাড়েনি, এখানে কমেছে তাই না, -2, হ্যাঁ ঠিক, এখানে কমেছে, তাহলে এখানেও আমাদেরকে কমছে কত -4। চলে এসো, এরপরে কত 4, তারপরে কত 4, তাহলে নিশ্চয়ই এটা কত হবে নিয়ম অনুযায়ী, বলো বলো, নিয়ম অনুযায়ী কত হওয়া উচিত, -6 হওয়া উচিত, কারণ প্রথম টার্মটা 0 ছিল। আচ্ছা এইটা মাইনাস হবে না, এই জায়গাটায় মাইনাস হবে, প্রথমটা 0, তারপরে গিয়ে আবার -2, তারপরে গিয়ে আবার -4, তারপরে নিশ্চয়ই -6 আসবে, কারণ 2 করে গ্যাপ হচ্ছে এদের মধ্যে। এই সিরিজটাকে তোমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের রিজনিং কিন্তু সহজ হয়ে যায়। দেখো যে প্রথম দুজন রয়েছে তারা কিন্তু সমান সমান, 1 1, এবার 2 2, তারপরে দেখো 3 3, তারপরে দেখো 4 4, তার মানে আমাদের এই প্রথম দুটো এই পার্টের নিয়ে কোনো চাপ হচ্ছে না, তাই তো? কিন্তু এরা দেখো 2 করে আমাদের কিন্তু কমে যাচ্ছে, তাহলে পরেরটা -6 হবে, রাইট? তাহলে এই তুমি 16 থেকে এই 6 বিয়োগ করলে এখানে 10 হবে। দেখো রিজনিং যেই তুমি ধরতে পারো তাহলে দেখবে তুমি কিন্তু আসল মজাটা পাবে, যেই সেই উত্তরটা করতে পারবে। একটা অঙ্ক একটু কঠিন থাকলে তোমাকে ক্যালকুলেশন করে তবে আনসার বলতে হবে, কিন্তু একটা রিজনিং কঠিন থাকলেও যদি তুমি ধরতে পারো তোমার রিজনিংটা যেই সেই হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা পরপর তোমাদেরকে ক্লাস দেব। তোমরা কি রিজনিং এর ক্লাস চাইছো? ঠিক আছে, এবং রিজনিং এর ক্লাসটা কেমন লাগছে একটা তোমরা প্রত্যেকে একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, এবং তোমরা একটু লাইক করো, তাহলে আমরা বুঝবো যে তোমাদের রিজনিং এর ক্লাস প্রয়োজন। আমার এই চ্যানেলে রিজনিং এর ক্লাস আমি এই সবেমাত্র শুরু করলাম, আগের দিন একটা ক্লাস হয়েছে আর আজকে একটা ক্লাস হচ্ছে। এবার পরপর কিন্তু আমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা পরপর ক্লাস দেব। বলছে সোমবার থেকে শুরু হওয়া এবং একই সপ্তাহে শনিবারে শেষ হওয়া সপ্তাহে বলছে এল এম এন ও আর পি এবং প্রতিটি নিরাপত্তা প্রহরীর, এখানে বলছে প্রহরীর কি বলছে নাইট শিফটে ডিউটি থাকে, তবে সেই ডিউটির দিন প্রশ্নে দেওয়া তাদের নামের ক্রম অনুসারে কিন্তু এখানে নাও হতে পারে। মানে নামের ক্রম অনুসারে বলতে ব্যাপারটা হচ্ছে যে আগে অক্ষর তার আগে ডিউটি পড়বে এরকম নাও হতে পারে, কিন্তু এখানে নিয়ম দিয়ে দিয়েছে, বলছে ও এর ডিউটি পি এর ঠিক আগের দিন কিন্তু সোমবার নয়।
তার মানে ও যেদিন ডিউটি করবে পি এর আগের দিন করবে, বাট সোমবারে করবে না সে। চলো, আবার এম নাকি শনিবারে ডিউটি করবে, আবার বুধবার ডিউটি হচ্ছে কার? বুধবার ডিউটি হচ্ছে কিউ এর, আর এল হচ্ছে সোমবারে। তাহলে নিম্নে কোনটি মঙ্গলবারে কার ডিউটি পড়বে সেটা আমাদেরকে কিন্তু বার করতে বলছে। আচ্ছা, যদি আমরা ছক করে নিই, দেখো আমরা দিন এবং প্রহরীর কি বলছে এখানে। প্রথমে সোমবারে এল রয়েছে, চলে এসো শনিবারে এম রয়েছে, আর আরেকটা বলছে কিউ কোথায় আছে? কিউ আছে বুধবারে। তাহলে এই তিনটে আমাদের দেওয়া রয়েছে। এবার বাকিগুলো আমাকে তথ্য হিসেবে বার করতে হবে। আমি কিভাবে বার হয়েছে আমি পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো এবার কি বলছে এখানে, ও এর ডিউটি পি এর আগের দিন, তাহলে কিন্তু সোমবার নয়। তার মানে পি কিন্তু এখানে থাকছে না, কারণ এখানে সোমবার নয় বলছে। তার মানে পি এইদিকে থাকবে। তাহলে পি যদি এখানে হয়, পি এখানে যদি হয়, তাহলে তার আগের দিন ডিউটি কার? ও এর ডিউটি। তাহলে এখানে এল চলে গেল, এখানে কিউ চলে গেল, ও চলে গেল, এখানে পি চলে গেল, এম চলে গেল, বাকি এই জায়গায় রয়েছে এন। তার মানে এনটাই শুধু পড়ে রয়েছে, আর এন এর ডিউটি তাহলে মঙ্গলবার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এন এর ডিউটিটা হয়ে যাবে মঙ্গলবার, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, এই ধরনের প্রশ্নগুলো তোমরা ম্যাথের মধ্যেও ফেলতে পারো, আবার রিজনিং এর মধ্যেও রাখতে পারো। প্লাসের অর্থ হচ্ছে মাইনাস, আবার মাইনাসের অর্থ গুণ, আবার গুণের অর্থ ভাগ, ভাগের অর্থ যোগ। তাহলে এই প্রশ্ন চিহ্নে কি বসবে? দেখো সবার প্রথমে আমাকে কি করতে হবে, এখানে 38, এই ভাগের অর্থ কি আমাকে সেটা বার করে নিতে হবে। ভাগের অর্থ মানে প্লাস, লিখলাম 10। এবারে এই গুণের অর্থ মানে কি সেটা আমাকে জানতে হবে। গুণের অর্থ মানে ভাগ, লিখে দিলাম ভাগ। এবার এই মাইনাসের অর্থ কি? এই মাইনাসের অর্থ হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ লিখলাম। তারপর এটা 7। এবার এই প্লাসের অর্থ কি? এই প্লাসের অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে এখানে হচ্ছে, আর গুণের অর্থ মানে ভাগ। এবার এইটাকে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো সবার প্রথমে আমাদের ভাগের কাজগুলো আগে করে নিতে হয়। 38, আর এটাকে যদি আমরা ভাগ করি 2, আর এখানে হচ্ছে 7, মাইনাস এখানে হয়ে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে 38, এটা হয়ে যাচ্ছে 14 মাইনাস 5। তাহলে এবারে আমরা এই দুজনকে যোগ করব, যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের কত বলতো, 52 মাইনাস 5, তার মানে 47। 47 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের এর আগে কিন্তু ম্যাথের 28টা ক্লাস হয়ে গিয়েছে, যা কিনা আরআরবি গ্রুপ ডির সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা একবার প্লেলিস্ট দেখো, ওখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। পরের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন আবার একটা। এখানে প্লাসের অর্থ মাইনাস, মানে প্লাসের আর মাইনাসের এরা কিন্তু একে পারস্পরের সঙ্গে কি বলতো, স্থান বিনিময় করছে। এরা দুজন পরস্পর স্থান বিনিময় করবে, আবার গুণ আর ভাগ পরস্পর স্থান বিনিময় করবে। তাহলে এখানে আমাদেরকে এইটা কি হবে? তাহলে প্রথম হচ্ছে 160, গুণ থাকলে আমরা কি লিখতে পারবো, ভাগ লিখতে পারবো 8, যোগ থাকলে বিয়োগ লিখে দাও, আর এখানে বিয়োগ থাকলে যোগ লিখে দাও, ভাগ থাকলে গুণ লিখে দাও, গুণ থাকলে ভাগ লিখে দাও, আর যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এই ক্যালকুলেশনটা করতে হবে। সবার প্রথমে ভাগের কাজ করতে হবে, তাহলে এটা 20 মাইনাস 12, এখানে হয়ে যাচ্ছে ভাগের কাজ করলে 30। দেখো এটা যদি 30 হচ্ছে, আবার 318, মানে 180 থেকে যাচ্ছে প্লাস 4। এবারে আমাদেরকে এই 20 আর এই 4, 24, তার থেকে কিন্তু আমরা 24-এর সঙ্গে 12 যদি আমরা বিয়োগ করে নিই তাহলে 12 হয়, আর এর সঙ্গে 12 যোগ করলে 192। তাহলে 192 কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই ধরনের অঙ্ক কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা শিফটে কিন্তু আছে। কোন শিফটে একটা প্রশ্ন আছে, কোন শিফটে আবার এই ধরনের দুটো প্রশ্নও দিয়েছে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলোকে হেলাফেলা না করে আমরা কিন্তু একটু শিখে নিই বিষয়টা কেমন হয়। বলছে নিচের সেটের সংখ্যার মতোই যে সেটটি সংখ্যাগুলি সম্পর্কিত তা বিবেচনা করুন। বলছে দ্রষ্টব্য কি গাণিতিক কার্যাবলী সম্পূর্ণ সংখ্যার উপর করতে হবে। সংখ্যাগুলিকে উপাদান সংখ্যাগুলির ভাঙা যাবে না। যেমন 13তে যোগ বিয়োগ গুণ ইত্যাদি করা যেতে পারে, কিন্তু 13কে এই 1 আর 3-এ ভেঙে আমাদের কোনো নিয়ম অ্যাপ্লাই করা যাবে না। এখানে যেহেতু মানে 13 বলতে এখানে ধরো এখানে 13 নেই, অন্য কোনো সংখ্যা আছে মনে করো, জাস্ট এরকম ভাবে ভাবতে হবে।
ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখানে আমরা কি করব, সবার প্রথমে দেখতে হবে এই সংখ্যাটা আসছে কিভাবে, এরা কিভাবে নিয়ম মানছে। আমি তোমাদেরকে এর আগের শিফটেও এই ধরনের প্রশ্ন করিয়েছিলাম। এগুলো কিন্তু সত্যি কথা বলতে সহজ, কিন্তু এগুলো একটু বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে। মনে করো তুমি এখানে এই দুজনকে যদি গুণ করো, 6 কত হয়? 42। এখন এই 42-এর সঙ্গে কি দিয়ে গুণ করলে এই 127 আসবে আমাদেরকে দেখতে হবে। দেখবে এমন কোনো পূর্ণ সংখ্যা আমি পাচ্ছি না যেটাকে গুণ করলে আমার এই 127 আসবে। তাহলে এই নিয়ম আমাদের কিন্তু এখানে কাজ করছে না। তাহলে অন্য কোনো নিয়ম কাজ করবে। কি নিয়ম কাজ করবে? একবার দেখো, এটা কিন্তু বেশ অনেকটা বড়। যদি এদেরকে বর্গ করা হয় কত আসবে? 49। এটাকে বর্গ করলে কত আসবে? 36। তাহলে এই দুজনার যোগ করলে কত হয়? এই দুজনার যোগ করলে দেখো তো, এখানে হচ্ছে 9 আর 6 15 5, হাতে আমাদের 1, আর এখানে 4 3 7 আর 1 8, 85। তাহলে 85 হয়ে গিয়েছে, বাট আমাদের এখানে এখনো কিন্তু 127 লাগবে। তাহলে যদি আমরা দেখি যে এর সঙ্গে কি যোগ করলে 127 পাওয়া যায়, যদি তুমি দেখো এই যে দুজনার যোগফল এই বর্গ করে যোগ করেছো, তুমি ওদেরকে গুণ করতে, 7 আর 6 গুণ করতে, তাহলে দেখো এই 85-র সঙ্গে 42 যোগ হয়ে 127 কিন্তু আমার দিয়ে দিত, তাই না? তাহলে এই একই নিয়ম পরেরটা অ্যাপ্লাই করতে হবে। যদি ওটা খাটে তাহলে তুমি পরের অপশনগুলো টেস্ট করতে পারবে। তাহলে 8-এর স্কোয়ার করে দাও আর 5-এর স্কোয়ার করে দাও, আর এখানে 5-টা 40। তাহলে এখানে হচ্ছে 64 আর এখানে হচ্ছে 25 আর 40। এই 40-এর সঙ্গে 64 যোগ করলে 104, 104-এর সঙ্গে 25 যোগ করলে 129। ব্যাস, কেটে গেল। সুতরাং আমাদের এই নিয়মে আমরা কিন্তু এইখানে অপশানগুলো এবার টেস্ট করব। চলে এসো, 10-এর স্কোয়ার করো 100, আর 4-এর স্কোয়ার করো 16, আর 4 10-কে 40। তাহলে 100 প্লাস 16 আর হচ্ছে 4 10-কে 40 যোগ করে দেখো, অপশান এতেই উত্তর বসে রয়েছে 156, তাই না? তাহলে এখানে আমাদেরকে নিয়মটা বুঝতে হবে। দেখো এই নিয়মেই পরীক্ষায় যে অঙ্ক থাকবে সেটা বলছি না, তবে এই টাইপসের থাকতে পারে। আমি তোমাদেরকে সলিউশনটাও নিচেই করে রেখেছি, একবার দেখে নাও। তাহলে এখানে অপশান এতেই কিন্তু রাইট অ্যান্সার। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে যেও, ঠিক আছে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই একটা করে ছোট্ট কমেন্ট করে দাও, তাহলে আমরা আগামী দিনে আরও তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস নিয়ে আসতে পারবো, ঠিক আছে? বা চেষ্টা করবে। একটা লাইকের জন্য কিন্তু আমাদের, একটা লাইক করলে কি হয়, জাস্ট আমাদের একটু মোটিভেশনটা বাড়ে, আর কিছু না। এবং আমাদের সঙ্গে যারা স্পেশাল ব্যাচে পড়বে, তোমাদেরকে হাতে ধরে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ করানো হচ্ছে। এটা আমাদের অ্যারিথমেটিক ব্যাচ। তোমরা অনেকে ভাবছো যে এই অ্যামাউন্ট দিয়ে পড়তে হবে, আমরা ইউটিউবে তো ক্লাস এমনি ফ্রি ক্লাস পাচ্ছি। একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, ইউটিউবে কিন্তু হাজার হাজার ক্লাস আসে, কিন্তু বিষয় হচ্ছে এই পেইড ব্যাচে পড়লে তুমি একটা ধারাবাহিকভাবে কিন্তু পড়তে পারবে। সেটা তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ওখানে কিন্তু পড়া হয়, একটা আলাদা গাইডেন্সের মধ্যে থাকা হয়, তোমাদের পরীক্ষায় কিন্তু পাস করার জন্য ভীষণ হেল্প হয়, ঠিক আছে? আর ইউটিউবের ক্লাস অগোছালো, যখন যেটা মনে হয় তখন সেটা করা হয়, এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো করানো হচ্ছে, কিন্তু ওখানে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ। তাহলে কি হবে, তোমাদের ওই নলেজগুলো তোমাদের মধ্যে থাকবে। বেসিক জায়গাটা যাদের ক্লিয়ার নেই, বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথের যারা একদমই কিছুই বোঝে না, মানে ম্যাথ সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এই ব্যাস। তোমরা চলে আসতে পারো, তোমাদেরকে ধরে ধরে ম্যাথ শেখাবো। মাত্র 3টে মাস পড়বে, একবার 3 মাস পড়েই দেখো কেমন লাগে। তারপরে দরকার হয় পড়বে না, একবার 3টে মাস পড়ে দেখো, একবারই পেমেন্ট, আর করতে হবে না। ওই 399 পড়বে, টোটাল 3টে মাস পড়বে অ্যারিথমেটিক ব্যাচটাতে, ঠিক আছে? যদি এরপরে অন্য কোনো ব্যাচ নেওয়ার কোনো ইচ্ছা হয় তখন আলাদাভাবে, আগে 2টা ক্লাস দেখো, ঠিক আছে? আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে একবার 3 মাস ক্লাস করে দেখো, যদি ভালো লাগে তারপরে আবার অন্য ব্যাচে ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। তাহলে প্রথম ডিসিশন 399, এটা কিন্তু খুব তাড়াতাড়ি 499 হয়ে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। কারণ আমাদের এই ব্যাচটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 699। তোমরা হয়তো অনেকেই জানো না, এটা হচ্ছে আমরা 699-এ কিন্তু করাই। তোমাকে 699 টাকাটা এই মুহূর্তে অফার দিয়ে 399 করা, ঠিক আছে? এত করে জোর দিয়ে বলছি কারণ সামনে রেলের পরীক্ষা আছে।
তোমরা অনেকে ভাবছো যে অ্যাডমিশন নেবো কি নেবো না এরকম করছো, একবার নিয়েই দেখো, তোমাদের জন্য স্পেশাল ক্লাস আসে। এই নাম্বারে যোগাযোগ করে নিও, এই নাম্বারে যখন ইচ্ছা তখন ফোন করো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক, এই রিজনিংটা কি বলছে, অঙ্ক আর রিজনিং একই রকম আর কি। তো এখানে বলছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, একটা নাম্বার দিয়ে দিয়েছে। এই যে নাম্বারটা বলছে সংখ্যার প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করা হয় এবং সংখ্যার প্রতিটি জোড় সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত। দেখো এই অঙ্কগুলো বা এই রিজনিংগুলো তোমরা সবাই কম বেশি পারবে, ঠিক আছে, কারণ এগুলো সহজ। কি করতে হবে আমি তোমাদের জন্য সুন্দর করে করে দিচ্ছি। দেখো নতুন সংখ্যাটা কি হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমাদেরকে বলছে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 5 একটা বিজোড় সংখ্যা, চলো এই যে 6 হয়ে জোড় 1 যোগ করেছে। আচ্ছা 6 জোড় সংখ্যা, তাহলে এর থেকে 2 বিয়োগ হয়েছে, এই দেখো 4 হয়েছে, হলো। আচ্ছা 1 একটা কি সংখ্যা, বিজোড়, তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এই 2 হলো। 3 বিজোড়, তাহলে আবার ওর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 4 হলো। 7 বিজোড়, তার সঙ্গে 1 যোগ হয়ে 8 হলো। আচ্ছা 4 জোড় 2 বিয়োগ করে 2 হলো। আচ্ছা এবার হচ্ছে 2, তাহলে এখানে এই 2 এর জন্য হয়ে যাচ্ছে কিন্তু 0, কারণ 2 বিয়োগ হবে। আচ্ছা 6 এর জন্য আমাদের 4 আসবে, 7 এর জন্য আবার 1 যোগ হয়ে যাবে 8, আর 8 এর জন্য কিন্তু আমাদের 2 কমে যাবে। দেখো এইভাবে তোমাদেরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে হবে খাতায়, তাহলে তোমাদেরকে অঙ্কটা করতে সুবিধা হবে। এবার হচ্ছে আমাদের বলছে বাম দিক থেকে তৃতীয়, তাহলে বাম দিক থেকে তৃতীয় মানে 1 2 3 মানে এই জায়গায়। এবার বলছে ডান দিক থেকে দ্বিতীয়, ডান দিক থেকে দ্বিতীয় মানে এই যে, তাহলে এই দুজনের যোগফল কত আমাদের বার করতে বলছে, তাহলে যোগফল হচ্ছে 10। এবার শোনো, আমরা যে আগে যেটা করেছি, আমরা এইটা না করে না আমরা একটা কাজ করব, আমরা পুরো প্রশ্নটা পড়ে নিলাম তো প্রথমে। এবার বলছে ডান দিক থেকে কোথায়, আচ্ছা বাম দিক থেকে তৃতীয়, তাহলে বাম দিক থেকে তৃতীয় কোথায় আসে, 1 2 3, তাহলে 1 আসে, তাহলে একটা বিজোড়, তাহলে 1 যোগ করে 2 হবে, চলে এসো। আর ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার সমষ্টি, ডান দিক থেকে দ্বিতীয় মানে 7, তাহলে তার সঙ্গে আরো 1 যোগ হবে 8। এবার আমরা এইভাবে করব, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আগেরটা ধরে ধরে বললাম, ঠিক আছে। এবার আমরা যখন পরীক্ষার খাতায় করব না, তখন আমরা এই এত কিছু না লিখে এই আমি তোমাদেরকে জাস্ট যেটা বলছি এই নিয়ম মেনে করবে, তোমাদের 2 সেকেন্ড কম লাগলেও কিন্তু লাগবে। ক্লিয়ার? যদি বলতো না এর মধ্যে আবার পঞ্চম যে রয়েছে তার সঙ্গে এর সঙ্গে যোগফল কত, তাহলে আমরা এই পঞ্চমটা এখানে লিখতাম, বাকিগুলোকে নিয়ে আমার তখন কোনো কাজ করার দরকার নেই, যেহেতু আমাদের বাকিগুলো কোনো কাজে লাগছে না, সুতরাং আমরা বাকিগুলো নিয়ে ঝামেলা করতে যাব না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলো। তোমরা ওই জন্য তোমাদেরকে বলি যে পুরো প্রতিদিন ক্লাসটা করবে, আমরা তোমাদেরকে কিছু নতুন নতুন টেকনিক বলি, এবং আমাদের বিশেষ করে ম্যাথের টেকনিকগুলো আমরা ডায়েরিতে নোট করে রেখেছি, সেই সমস্ত শর্টকাট টেকনিক আমি নিজে নিজে তৈরি করে তোমাদেরকে দিচ্ছি, সব পরপর তোমরা আস্তে আস্তে ক্লাস পাবে। নিচের প্রথম অক্ষরগুচ্ছটি একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে দ্বিতীয় অক্ষরগুচ্ছ সাথে সম্পর্কিত। বলছে প্রদত্ত জোড়গুলি মনোযোগ সহকারে লক্ষ্য করে একই যুক্তি অনুসরণ করে এমন জুটি চিহ্নিত করুন। ব্যাপারটা আমাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে, তার আগে আমরা চার্টটা নিয়ে নিই, আমাদের চার্টটা খুব প্রয়োজন, মনে রাখবে। এখানে এই ও কোথায় যাচ্ছে, এনে যাচ্ছে, ও কোথায় যাচ্ছে, এনে, ও কোথায় আসে, এই যে, তাহলে কোথায় গেল, আগে চলে গেল, এক ঘর পিছিয়ে গেল, মানে -1 করলো। আচ্ছা আই কোথায় যাচ্ছে, আই যাচ্ছে আমার এই যে, আই কোথায় আসে, এই যে, তার মানে এটাও এক ঘর পিছনে গেল, মানে -1 খাচ্ছে। চলে এসো, এবার জি কোথায় যাচ্ছে, আমি এখানে অপশন এই বেলা টেস্ট করে নিই, জি কোথায় যাচ্ছে, এতে, কোথায় আমার জি আছে, এই যে, আর কোথায় আমার এ, তাহলে এই অপশন হওয়ার কোনো জায়গাই নেই। চলে আসো নেক্সট। আচ্ছা এ আমার সিতে যাচ্ছে, এ ছিল এইখানে, সিতে যাচ্ছে মানে তো এখানে 2 করে যোগ হয়ে যাচ্ছে, প্রথমটা তো আমার -1 খাওয়া দরকার, তাহলে ডি এতে যাচ্ছে, ডি আবার নাকি এতে যাচ্ছে না, তাও হচ্ছে না। আচ্ছা টি এসে যাচ্ছে, তাহলে টি কোথায় আছে, এই যে, আর এস কোথায় তার আগে, তাহলে -1 খেলো, তার মানে আমাদেরকে এই পরোক্ষভাবে এটাই কিন্তু আনসার কিন্তু আমরা বলে দিতে পারছি। জাস্ট এতটুকু টেস্ট করেই তোমরা কিন্তু উত্তরটা পৌঁছাতে পারবে, ঠিক আছে, বাকিগুলো আর না করলেও হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা আমাকে অনেকে হয়তো ভাবছো যে এইভাবে কেন লিখছে প্রত্যেকটা অঙ্কে বা প্রত্যেকটা রিজনিংয়ে আমরা এইটা কেন ব্যবহার করছি, মনে রাখবে এটা কিন্তু এইভাবে করলে তোমাদের রিজনিংগুলো বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এই ছকটা তোমাদের কিন্তু
করা খুব জরুরি। তোমরা ছক না করলেও জাস্ট এমনি পরীক্ষার খাতায় এ বি সি ডি ই এফ জি এইচ এরকম ভাবে ওই এম তারপর তার নিচে এম এন দিয়ে শুরু করবে, এরকম ভাবে লিখবে। চলো, এই ছকের বৈশিষ্ট্য আছে প্রচুর, হ্যাঁ আমি সব আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। এবং এই অঙ্কটা আমরা আগের দিন তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম এবং এটার উত্তর হচ্ছে অপশান সি দেখাচ্ছে। চলো আমরা এখানে করে দেখি। ব্যাপারটা হচ্ছে, বলছে অমিত শ্বেতাকে বলেছিল আমাদের অ্যাপার্টমেন্টের পৌঁছানোর জন্য আপনার মাকে অবশ্যই রেস্তোরাঁ থেকে 560 মিটার পূর্বে হাঁটতে হবে। আচ্ছা, আমরা এখানে নামকরণ করে নিই। এটা হচ্ছে আমাদের উত্তর দিক, সবসময় এই উপরের দিকটা উত্তর রাখবে, তাহলে নিচেরটা দক্ষিণ, তাহলে এই পাশেরটা তোমার পশ্চিম হবে, আর এইটা হয়ে যাবে পূর্ব দিক। তাহলে দেখবে তোমার দিকগুলো প্রবলেম হবে না। মনে রাখবে, উপরে তোমার খাতার দিকটা যদি উত্তর দিক রাখো তাহলে তোমার বাঁ দিকে থাকবে কিন্তু পশ্চিম দিক, আর ডান দিকে থাকবে কিন্তু পূর্ব দিক। এইটা কিন্তু খেয়াল রাখবে, মানে তুমি সবসময় উত্তর দিকে মুখ করে থাকবে। তুমি যেখানেই থাকো না কেন তুমি এইটা কল্পনা করবে। এই রিজনিংগুলো করার কিন্তু নিয়ম হচ্ছে এরকমই, তাহলে তোমাদের সুবিধা হবে আর কোনো ঝামেলা হবে না। এবার চলে এসো, প্রথমে বলছে এটা মনে করো রেস্তোরাঁ, হ্যাঁ এখান থেকে 560 মিটার কোথায় যাচ্ছে? পূর্ব দিকে, মানে এখানে এই যে এটা হচ্ছে 560 মিটার পূর্ব দিকে চলে গেল। এবার বলছে পূর্ব দিকে হাঁটতে হবে, তারপর ডান দিকে, তাহলে এদিকে যখন আমার মুখ থাকবে, পূর্ব দিকে যখন আমার মুখ থাকবে, ডান দিক মানে কোনটা? তাহলে আমার নিচের দিকে নামতে হবে। কত? 120 মিটার। এইবার আমাদেরকে বলছে যখন আমি এবার নিচের দিকে আমার মুখ থাকবে, দক্ষিণ দিকে যখন আমার মুখ থাকবে, তখন কিন্তু আমার ডান হাত কিন্তু পশ্চিম দিকে চলে যাবে। এবার দেখি আমাদের এখানে কোনটা বলছে। এরপরে হচ্ছে, ও আচ্ছা, এরপরে এখানে বলছে তার ডান দিকে আবার 560 মিটার। ও আচ্ছা, এটা 560 মিটারই ঘুরেছে, 560। এরপরে হচ্ছে অবশেষে আবার ডান দিকে 120 মিটার। তাহলে এবার ডান দিকে মানে আবার এইদিকে 120 মিটার, তাহলে এখানে 120 মিটার। আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমি ডট ডট দিই, তার মানে আমার এখন পজিশন হচ্ছে এই পজিশনে, আমি পি পজিশনে ছিলাম আরে, তাহলে এখান থেকে এই আসলাম। তার মানে এবারে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলতে পারবো না যে আমরা কোন দিকে আছি, কারণ এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণের মধ্যবর্তী কোনো দিকে আসি, যেহেতু দক্ষিণ পূর্ব দিকের মধ্যে আসি। সুতরাং আমরা এখানে অতিভুজ দিয়ে আমাদেরকে বার করতে হবে, অতিভুজ বার করে করতে হবে। তার মানে রুট আন্ডার 560 তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে এখান থেকে এটা 560 থেকে আমাকে 120 বিয়োগ করতে হবে, করলে হয়ে যাচ্ছে 0, এটা 4 4, তাহলে এইটা হয়ে যাচ্ছে 440। 440 যদি হয় তাহলে এই 440কে স্কোয়ার করতে হবে, 440 তার স্কোয়ার, এটাকে রুট করতে হবে। এটা তো একটা ভীষণ বড় সড়ো জিনিস হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করে দেখো তো এটা এই অপশান সি এর সঙ্গে মিলছে কিনা, এবং দক্ষিণ বলছে কেন, এটাও উত্তর হয়তো এটা দেখাচ্ছে, বাট এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, অঙ্কটা দেখো, তোমাদেরকে ভুল জিনিস পড়ানোর চেষ্টা করি না, আগে থেকে বলে দিচ্ছি। একটা অঙ্ক কোনো প্রবলেম হলে আমরা সেটাকে ভাবনা চিন্তা করে পরে আবার জানাবো। তো সুতরাং এটা অ্যাকচুয়ালি এখানে অপশানগুলো যেন এরকম না থেকে এই দক্ষিণ পূর্ব এরকম কিছু থাকা উচিত ছিল, কারণ এর মধ্যে তো এটা তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। দক্ষিণ দিক, এটা হয়তো দক্ষিণ দিকটা উত্তর বলছে ওরা, কিন্তু বাট দক্ষিণ দিক হচ্ছে না। তোমরা একটু আরেকবার তোমরা একটু নিজেরা করে দেখো তো, করে আমাকে একটু জানিও তো, ঠিক আছে, সঠিকটা কি মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আজকের এইচডব্লিউ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইচডব্লিউ 2, আর ওটা আগের দিনের এইচডব্লিউ ছিল। আমরা পরের দিনকে এই অঙ্কটা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং তোমরা আরআরবির জন্য বইয়ের যদি কোন বই পড়বে তার কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে, একবার ওখান থেকে গিয়ে দেখে আসো, ঠিক আছে। অথবা এখানে ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, দেখো একবার টাচ করো, এখানে ডবল ট্যাপ করো, ডবল ট্যাপ করলেই তোমরা এখানে দেখতে পাবে। দেখো এখানে ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এই জায়গায় একদম এই কোনায়, এই দেখো আমি এখানে বক্স করে দিলাম, এখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে, এখানে টাচ করো, ডবল ট্যাপ করো, দেখবে ওখানে ভিউ প্রোডাক্ট আছে, ওখান থেকে জাস্ট ভিজিট করে আসতে পারো। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।